আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকালবেলা ভোরে হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে চারিদিকটা এত সুন্দর, তাই ভিডিওটা না করে পারলাম না। বাড়ির সামনে মাঠটা ধান খেতে ভরে গেছে। ধানের চারা, যেদিকে তাকাই শুধু ধানের চারা, সবুজ আর সবুজ, চারপাশে কিচিরমিচির শব্দে মনটা ভালো হয়ে যায়। প্রত্যেক দিন সকালে হাঁটলে ভালো হয় শরীরের জন্য, কিন্তু প্রত্যেক দিন তো আর হাঁটতে পারি না। চারিপাশটা এত সবুজ আর সবুজ, কি আর বলবো। তারপরে বাইরে থেকে হেঁটে এসে চলে আসলাম রান্না করতে। আমি ভাত রান্না করেছি, আর এখানে একটা বেগুন পুড়িয়েছি। বেগুনটা গ্যাসে পুড়িয়েছি। বেগুনটা চারপাশে একটু কেচিয়ে তারপরে দিয়েছি সরিষার তেল দিয়ে, তারপরে একটু পোড়াইছি। পোড়ানোর পর কিন্তু অনেকটা ভালো হয়েছে। আর বেগুন পোড়া কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। চুলায় পোড়াতে পারলে আরও বেশি ভালো হয়, কিন্তু চুলায় পোড়ানোর চেয়ে গ্যাসেও কম হয় না। তো এখানে বেগুনের সব পোড়া, উপরের যে পোড়া খোসাটাকে উঠায় ফেলতেছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন মাখলে কিন্তু অনেকটা ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর হয়। তা কিছুটা কাঁচা পেঁয়াজ, কিছুটা কাঁচা মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়েছি। রসুনটাকে আমি কিন্তু একটু তেলে ভেজেছি। তেলে ভেজে তারপরে মাখিয়ে নেব। তো এখানে বেগুন ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রথমেই বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো অনেকের কাছে পৌঁছিয়ে দেবে। আপনারা ভিডিওটা দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। আমার মিষ্টি বন্ধুরা, আপনারা যদি নাই দেখেন তাহলে তো আমার ভিডিওটা তো দেখবে কে? এই তো আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এখানে আসতে পেরেছি। তাই আমার কাছে অনেকটা ভালো লাগে। তাই এই যে আমি কিন্তু সকালে বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে সবাইকে খাইয়ে, সবাই বলতে আপনাদের ভাইয়াকে খাইয়ে চলে আসলাম বাইরে কাপড় কাচবো বলে। অনেকটা কাপড় ভিজিয়ে রেখে তারপর চলে আসলাম ঘরে। ঘরের সব কাজকর্ম, বিছনা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্না করতে। আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়গুলো কেচে নিয়েছি। কাপড়গুলো কেচে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি। আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি ঝালটাকে শুকনো ঝালের গুঁড়া দিয়ে রান্না করব আজকে। তা আমি এখানে কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে জিরা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে তারপরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটা বড় চিংড়ি। তো বড় চিংড়িটাকে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি কচুরলতি। কচুরলতিটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি কিন্তু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তা আমার অলরেডি কিন্তু তরকারিটা হয়ে গেছে। কচুরলতি দিয়ে এই বড় চিংড়ি মাছ দিয়ে কি খেয়েছেন অবশ্যই জানাতে পারেন। তো এখানে কিন্তু আমি কচুরলতিটা হয়ে গেছে, নামিয়ে আমি আরেকটা তরকারি রান্না করব। তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি।
এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি জিরা বাটা আর রসুন বাটা, সঙ্গে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি আলুটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি মাছ। এখানে আমি কিন্তু বান মাছ রান্না করতেছি। বাইন মাছটা অনেক ভালো লাগে, কিন্তু করতে গেলে অনেকটা সমস্যা। তো আজকে কিন্তু আমি মাছ কুটেছি, অফ ক্যামেরায় আপনাদের দেখাতে পারিনি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়। তা আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পেলেন। তা আমি টেবিলে রেখে আসছি। আর এখানে সেই চুলাটাকে আমি ভাবতেছি একটু পোড়াবো। তাই এই যে চুলার ভিতর আগুন আছে, তাই সেই অবস্থায় দিয়ে দিলাম। আর এই যে বিড়ালের জন্য মাছ সিদ্ধ করব, তাই বসিয়ে দিলাম। আমার মিনি অনেকটা অসুস্থ, ও শুধু মাছই খায়, ভাত খাচ্ছে না। তো যাই হোক, খেলেই হবে, খেতে তো হবে, ওকে তো বাঁচতেই হবে। আল্লাহ ওকে রহমত করুক, সুস্থ করে দিক, এটাই কামনা করি। তারপর এর ভিতর আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে মিনিদের জন্য মাছ নিয়ে এসেছে। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে প্যাকেটে রাখতেছি। তাই আমি মাছগুলো প্যাকেটে রেখে দেব। অনেকটা মাছ এনেছে, অনেক দিন হবে, কিন্তু মিনি তো ভাত খাচ্ছে না। মিনিকে মাছ দিয়ে ভাত দিলে ভাত খাচ্ছে না, শুধু মাছ দিলেই খাচ্ছে, কিন্তু অল্প। তো এই যে মাছগুলো কিন্তু আমার উঠানো হয়ে গেছে। আমি এই সবগুলো মাছ সব আমি প্যাকেট করে রেখে দিব। তা আমার কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। গোসল খাওয়া দাওয়ার পর বিকালবেলা, এটা হচ্ছে বিকালবেলা, কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম। সমস্ত কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি। এখন শীত কমতেছে, অল্প অল্প করে শীতের কাপড়গুলো কেচে ধুয়ে উঠাতে হবে। আবার গ্রামের বাড়ি, ঠান্ডা তো পড়তেই পারে, সেই হিসাবে কিছু রাখতে হবে। তো সমস্ত কিছু, বেশি বেশি শীত ছিল, সেইভাবে সমস্ত কিছু, অনেক কিছু ছিল কাপড় চোপড়। তো অল্প অল্প করে সব কাপড়গুলো কিন্তু কেচে ধুয়ে পরিষ্কার করে উঠাতে হবে। শীতকালে এই একটাই সমস্যা, কাপড় চোপড় অনেকটা। তা এই তো কাপড়গুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করে তা ধুয়ে নিয়েছি। আর এখন সব ভাঁজ দিয়ে উঠায় রাখবো। এখানে আপনাদের ভাইয়ার কাপড় চোপড়ই বেশি, তার কাপড় চোপড়গুলো অনেকটাই বেশি ছিল। আর এদিকে আমার মিনি কিন্তু অসুস্থ। আমার মনটা শুধু মিনির জন্য কেমন করতেছে, কিন্তু কি করব, কিছুই খাচ্ছে না, শুধু মাছ খাচ্ছে, তারপরেও অল্প। আল্লাহ একরকম করতে করতে একে সুস্থ করে দিও, সেটাই কামনা করি। এর ভিতর আমার ছোট মেয়ে এসেছে বাড়িতে, কিন্তু দেখাতে পারিনি। এই যে ডাক্তার কিন্তু ওকে অলরেডি ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ইঞ্জেকশন তিনটা করে 3 দিন দিয়েছি, কিন্তু আমি দেখাতে পারিনি। আপনারা তো দেখেছেন, ওকে ইঞ্জেকশন দিয়েছে বাড়িতে এসে। আর এই যে অমিডন সিরাপ বলেছে, ওর গ্যাস হয়েছে মনে হয়, তার জন্য অমিডন সিরাপ খাওয়াতে বলেছে। তাই ওকে অমিডন সিরাপ খাওয়াচ্ছি। যে আমার মেয়ে এসেছে, ছোট মেয়ে, ওকে খাওয়াই দিচ্ছে। কেন যে খাওয়া দাওয়া বন্ধ করেছে আল্লাহ জানে।